আমার প্রশ্নটি হলো, মহিলাদের জন্য পোশাক হিসেবে শাড়ি, সালোয়ার কামিজ ইত্যাদি পোশাক পরিধান করা যাবে কিনা, দয়া করে উত্তরটা দিবেন। মহিলারা শাড়ি ব্যবহার করতে পারবে কিনা, সালোয়ার কামিজ ব্যবহার করতে পারবে কিনা? ব্যবহার করতে পারবে। অনেকে শাড়িকে হিন্দুদের পোশাক মনে করে থাকেন বা কামিজকে এদের পোশাক, তাদের পোশাক, কোনোটাই কথা ঠিক নয়। সালোয়ার কামিজ হোক, শাড়ি হোক, ব্যবহার করা যাবে, তবে কয়েকটা শর্ত আছে। পোশাকগুলোর 1 নম্বর শর্ত হচ্ছে আপনার সতর ঢাকতে হবে। এখন শাড়ি বা কাপড় পরতে গেলে অনেক সময় দেখা যায় যে মহিলাদের পেট দেখা যায়, নাভি দেখা যেতে পারে, অথবা পিঠ দেখা যেতে পারে, যেটা ছেলেদেরকেও দেখানো উচিত নয়, ভাইকেও দেখানো উচিত নয়, বাবাকেও দেখানো উচিত নয়। এই রকম নাভি বা পেট দেখা যেতে পারে। এই জন্য আমরা বলি যে যতদূর সম্ভব শাড়ি ব্যবহার না করাটাই ভালো। বাকি যদি শাড়ি ব্যবহার করতে হয়, গ্লাভসটা এমন হতে হবে যেন কমপক্ষে পেটের কোনো চামড়া দেখা না যায়। এছাড়া সালোয়ার কামিজ হতে পারে বা মেক্সি হতে পারে। আমার গবেষণা আমি দেখেছি মহিলাদের জন্য মেক্সি জাতীয় কাপড়গুলো সবচেয়ে ভালো। মেক্সি জাতীয়, আমারও মা আছে, আমারও স্ত্রী আছে, সে দৃষ্টিকোণ থেকে বলছে মেক্সি হলে, যদি হাতাওয়ালা মেক্সি হয় তাহলে, আরো শাড়ি হলে কি হয় যে আপনার আঁচলটা এদিক সেদিক চলে যাবে, গায়ের পোশাক বের হয়ে যাবে, পিঠের চামড়া দেখা যাবে। ওই যদি আপনার ওই যে মেক্সি হয় এবং একটু ঢোলা ডালা হয়, তাহলে সেই মেক্সিটা মোটামুটি ভালো থাকে। আবার যদি সালোয়ার কামিজ পড়তে যান তাহলে অবশ্যই ওড়না সহ এমন ভাবে চলতে হবে যেন শরীরের কোনো টাইট ফিট না হয়। কয়েকটা শর্তে আপনি সালোয়ার কামিজ, শাড়ি বা কাপড় পরতে পারবেন। শর্তগুলো মনে রাখতে হবে। নাম্বার 1, শরীরের কোনো সতর দেখা যাবে না, দেখানো যাবে না, শরীরের কোনো সতর যেন বের না হয়। নাম্বার 2 নম্বর হচ্ছে যেন টাইট ফিট না হয়, এমন টাইট। অনেকে বোরকা পরে, আমার এক ছাত্র বলে, উস্তাদ আপনি বোরকার ওয়াজ করেন, বোরকা তো এখন এমন এক বোরকা, ওই বোরকা ঢাকার জন্য আরো 2টা সালার বস্তা লাগবে। কথা বল ঠিক কিনা? হ্যাঁ, বোরকা ঢাকতে আরো কমপক্ষে 2টা সালার বস্তা দরকার, আরো 2টা বোরকা লাগবে এই বোরকা ঢাকতে। তার মানে বোরকার নামের কিছু স্টাইল বের হয়েছে, ঠিক কিনা? তাও ভালো, নাই মামার চেয়ে কানা মামা ভালো। কালকে আবার রাগ করে বলবে হুজুর যেহেতু বোরকার বিরুদ্ধে বলছে, মোট বোরকাই পরবে না। না, বোরকার বিরুদ্ধে বলি নাই। বোরকার উদ্দেশ্য হচ্ছে আপনাকে আবৃত করা, আপনাকে অন্য পুরুষদের আকর্ষণ থেকে দূরে রাখা। কিন্তু বোরকাটাই যদি আকর্ষণীয় হয় তাহলে মূল উদ্দেশ্য হাসিল হলো না। এই জন্য বোরকাটা হতে হবে ঢিলে ঢালা। তাহলে 1, সতর দেখানো যাবে না। 2, টাইট ফিট হওয়া যাবে না, ঢোলা ঢালা হতে হবে। নাম্বার 3, কোন পোশাক যদি অমুসলিমদের জন্য নির্ধারিত পোশাক হয় তাহলে সেই পোশাক মুসলিমরা পরতে পারবে না। নাম্বার 4, অহংকার প্রকাশ পায় এমন পোশাক পরা যাবে না। অহংকার বুঝেন নেই? ফেরিওয়ালাদেরকে বলে দিত, আমি নিজে শুনেছি, আমাদের এলাকার এক মহিলা ফেরিওয়ালাকে বলে দিচ্ছে, কয় এমন জামা আনবা যেই জামা এই এলাকার কেউ চোখেই দেখে নাই। কথা বুঝেন নেই? ভিন্ন স্টাইলের গায়ে দিয়ে বের হবো, মানুষ দেখবো, ওরে বাপরে বাপ, কি রে বাবা। হ্যাঁ, বিদেশ থেকে আনতে হবে, দেশে কাপড়ের অভাব নাই, বিদেশি আনতে হবে, আমেরিকান, লন্ডন। বাংলাদেশের আপনার যে ভিতরের বাজার থেকে কিনে নিয়ে আইসা কেউ জিজ্ঞেস করলে দুবাই থেকে আনছে, আছে কি নাই? দুবাই থেকে আনছে। এগুলো হলো অহংকার। এই ধরনের অহংকার করা না যায়। অহংকার প্রকাশ পায় এমন কোন পোশাক পরা যাবে না। অমুসলিমদের অনুসরণেও পড়া যাবে না। তার একটা বাস্তবতা দেখেন, গত কয়েক বছর আগে ফেনী ভিতরের বাজারের দিয়ে যাচ্ছিলাম, মানে ওইদিকে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে আপনার একজনে, যখন টাং রোড গেলাম, তো টাং রোড একজনের কাছে পেলাম যে সে বলতে লাগলো, পাখির আমরা আবার পাখির কেমন রে, মানুষ খাবে না পাখি খাবে? খাবে মানুষ তো, পাখির আমরা দাম বাড়াইতে চাইতেছি। কেন? ভিতরের বাজারে যান, গেলে দেখবেন। ভিতরের বাজারে গেলে কি দেখবো? সেখানে দেখেন যেই ড্রেসের দাম 500 টাকাও না, সেই ড্রেস পাখির ড্রেস নাম হওয়ার কারণে ওটা মহিলারা 2 আর 3 হাজার টাকা দিয়ে পর্যন্ত কিনে, ঠিক কিনা? বহু দেশে পাখির ড্রেস, মনে আছে এক বছর পাখির জামা বাইর হয়েছিল, তারপরের বছর আবার কটকরি না বটবডি বাইর হয়েছিল না, কটকরির জামা, বটবডির জামা, কত স্টাইল। হ্যাঁ, তামাক পর্যন্ত ঘটেছে, বিশ্বাস করেন। তামাক, স্বামী স্ত্রীকে বলছে এই জামা যেটা আনছে এটা পরো না। আমার শাশুড়ি, আমার বান্ধবী, তারা পাখির ড্রেস পরছে। বান্ধবীরা মিলে এবার চিন্তা করছি পাখির ড্রেস ছাড়া ড্রেসই হবে না। জামাই বলছে ওরা যা করে করো, এবার এটা চালাও, এটা পরো, সামনে দেখা যাবে না, পাখির ড্রেস লাগবে। আর একবার পাখির ড্রেস বললে তোমারে তালাক দিব। আমার তালাক দাও, আমার মারে দাও, 14 গোষ্ঠীতে তালাক দিতে পারো, তালাক নিতে রাজি আছি, মাগার পাখির জামা লাগবেই লাগবে। স্বামীও বাপের বেটা, দিলাম তোরে তালাক, তোর মারে, তোর 14 গোষ্ঠীতে। কথা বুঝতে পেরেছি? এই তো গেলাম, দেখলাম যে আল্লাহু আকবার, যেই ড্রেস
500 টাকায় বিক্রি করবে না, সেটার দাম কত? 2-3 হাজার টাকা দিয়ে কিনতেছে। আসলে কি ওই যে স্টার জলসা, আরজি সিনেমা, ইন্ডিয়ান কিছু চ্যানেলের ভিতরে এই সকল ড্রেসের অ্যাড দেওয়া হয়, বা এই সকল চ্যানেল অনুসরণ করে, ওই হিন্দুদের অনুসরণ করে, অমুসলিমদের অনুসরণ করে কোনো পোশাক ক্রয় করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।